সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমানের মরদেহ চট্টগ্রামে আনা হয়। আজ বিকেল 4:30টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম এমএজিস স্টেডিয়ামে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করেন। তার বর্ণাঢ্য রাজনীতির স্মৃতিচারণ করেন নেতাকর্মীরা। বলেন, এই অপূরণীয় ক্ষতি কখনোই পূরণ হবে না। আমরা ভারাক্রান্ত, আমাদের মন অন্তর দুটি কাঁদছে। নোমান ভাইয়ের মতো জাতীয় বীরকে আমরা হারিয়ে ফেলেছি। দিনই দেশ গঠনে মুক্তিযুদ্ধে উনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আব্দুল্লাহ নোমানকে হারাইছি আমরা, জনগণের জন্য নেতা হারাইছি, যিনি চট্টগ্রামের মানুষের জন্য কথা বলতেন। চট্টগ্রাম মানুষের আজকে যে আধুনিক চট্টগ্রাম দেখছেন, আধুনিক চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে কারিগর ছিলেন আব্দুল্লাহ নোমান। নোমান ভাইয়ের অবদান চট্টগ্রামবাসীর জন্য আমরা বলে শেষ করতে পারবো। শোকের মহামান নেমেছে আব্দুল আল নোমানের পরিবারে। তারা বলেন, গণমানুষের নেতা ছিলেন নোমান, চট্টগ্রাম মানুষের জন্য ছিল তার আলাদা টান। জনসেবা, গণমানুষের নেতা, রাজনীতিবিদ, এবং এগুলোর যে মূল ডেফিনিশন, সেই আসল ডেফিনিশনকে তিনি মোটামুটি এগুলোর সব মূর্ত প্রতীক। তিনি নোমান ভাইয়ের হাত ধরেই আমরা সবাই রাজনীতিতে যাত্রা শুরু করেছিলাম। তখন নোমান ভাই মহানগর বিএনপির সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবে ওনার হাত ধরেই আমরা সবাই রাজনীতিতে শুরু করেছি এবং উনি আমাকে নিজেই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট করেছেন। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অথবা ইভেন বলা যায় যে 20 ঘন্টা উনি রাজনীতির পিছনে ব্যয় করতেন। আজকে এই যে একটা শূন্যতা আপনার মৃত্যুতে বিরাজ করছে, এটা শূন্যতাটা কাটানো খুব কঠিন। প্রিয় নেতাকে এক নজর দেখতে মরদেহ ঘিরে ভিড় জমিয়েছেন তার দলের নেতাকর্মীরা। পরবর্তীতে হেলিকপ্টার থেকে মরদেহটি লাশবাহী ভ্যানে করে নিয়ে যাওয়া হয় কাজীর দরিয়াস্থ ভিআইপি টাওয়ারে তার বাসভবনে। আগামীকাল শুক্রবার বাদে জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা শেষে বিকেলে দাফন করা হবে রাউজানে। গেল মঙ্গলবার অসুস্থতা হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নোমান। চিকিৎসা অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।